শেরপুর ও যশোরের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, চিকিৎসা সেবায় দেখা দিয়েছে সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেরপুর থেকে শাকিল মুরাদ এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রায়। শুরুতেই যাব শেরপুরে। শাকিল, হাসপাতালটিতে চিকিৎসক কতজন, শূন্যপদ কতটি, আর কি কি সমস্যায় বিস্তারিত একটু জানাবেন। 250 শয্যা শেরপুর জেলা সদর হাসপাতাল, জেলার প্রায় 16 লাখ মানুষের একমাত্র আসলে ভরসা। এই হাসপাতালটিতে আসলে দীর্ঘদিন ধরে হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিশেষ করে চিকিৎসক সংকট কিন্তু আসলে রয়েছে এখানকার। শেরপুরে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শেরপুর সদস্য 5টি উপজেলা, পাশাপাশি জামালপুরে ইসলামপুরের একাংশ কিন্তু মূলত এই হসপিটালটিতে আসলে চিকিৎসা নিতে আসেন। আমরা দেখেছি যে দীর্ঘদিন থেকে যে ডাক্তার সংকট, এটি কিন্তু এখনো একই অবস্থায় রয়েছে। অথচ গড়ে প্রতিদিন কিন্তু এই হাসপাতালটিতে 400 থেকে 500 রোগী কিন্তু আসলে ভর্তি থাকেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক যে রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে হাসপাতালের চিকিৎসকের পদ মূলত 85টি, কিন্তু বর্তমানে আসলে ডাক্তার আছে 33 জন। এছাড়া বিপুল সংখ্যকই কিন্তু আসলে চিকিৎসক পদ শূন্য। এছাড়া সিনিয়র কনসালটেন্ট যেটি আছে 10টি পদ, সেটি আসলে 10টি পদই শূন্য রয়েছে। এছাড়া জুনিয়র কনসালটেন্টের যে 13টি পদ, সেটির মধ্যে 8টি শূন্য রয়েছে। পাশাপাশি যে রেজিস্ট্রারের 10টি পদ শূন্য মধ্যে 5টি পদ শূন্য রয়েছে। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের পদ 254টি হলেও আছেন মাত্র 162 জন। এছাড়া জেলায় এই হাসপাতালটিতে কিন্তু 94 জন নার্স রয়েছে। আমরা দেখেছি, জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, জেলা হাসপাতাল তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে হাসপাতালটিতে স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, ফার্মাসিস্ট, নাইট গার্ড ও জারুদার আসলে সংকট রয়েছে। দীর্ঘদিনের যে সংকট আসলে এখন পর্যন্ত আসলে কাটিয়ে উঠতে পারেনি। এ বিষয়ে আমি জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু সিভিল সার্জন আমাকে জানিয়েছে যে তারা ইতিমধ্যে আসলে চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় এখন পর্যন্ত এপ্রুভ করেনি। এপ্রুভ করলে আসলে যে চাহিদা অনুযায়ী সেটি আসলে পাবেন বলে আশা করছেন। এছাড়া হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি সদ্য যোগদান করেছেন। তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু বলছে যে ইতিমধ্যে তিনি শেরপুরের হাসপাতালটিতে যে সমস্যা সেটি আসলে নিরসনে কাজ করছে। পাশাপাশি দালাল যে দৌরাত্ম্য সেটি আসলে চিহ্নিত করার জন্য তিনি কাজ করছে। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। শাকিল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি যশোরে। ইন্দ্রজিৎ, হাসপাতালে কোন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি দেখছেন? চিকিৎসকরা এই বিষয়ে কি বলছে একটু জানাবেন। শাওন, যশোর জেলার প্রায় 30 লক্ষাধিক মানুষের অন্যতম প্রধান যে চিকিৎসা জেনারেল হাসপাতাল, এটি 250 জেনারেল হাসপাতাল হলেও এখানে কিন্তু প্রতিদিন 7 শতাধিক রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে প্রায় 2 থেকে 3,000 রোগী চিকিৎসা নিয়ে থাকে। অর্থাৎ যে ধারণ ক্ষমতা বা সক্ষমতা প্রায় 3 রোগী কিন্তু এখানে প্রতিদিন সামাল দিতে হয়। এখানে যারা চিকিৎসক, নার্স এবং যারা কর্মচারী আছেন, এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে প্রতিদিন এই যে 2 থেকে 3 গুণ রোগীর চাপ সামলাতে তাদের হিমশিম পেতে হয়। সেই তুলনায় কিন্তু এখানে চিকিৎসক সংকট রয়েছে, নার্স সংকট রয়েছে। সবচেয়ে বড় সংকট যেটি রয়েছে সেটি হলো এখানকার কিন্তু যে তৃতীয় শ্রেণীর যে কর্মচারী, সেটি কিন্তু সবচেয়ে বেশি সংকট রয়েছে। এর মধ্যে থেকেও এই চিকিৎসকরা বলছেন তাদের সাধ্য অনুযায়ী তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। হাসপাতালে সংক্রমণ রোগী যেমন ভর্তি হচ্ছেন, তেমন অসংক্রামক রোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে দেখেছি বহির্বিভাগে মূলত রোগী দেখা শুরু হয় 9টার পর থেকে, কিন্তু সকাল আমরা 7টা বা 7:30টার পর থেকে কিন্তু বেশ টিকিট কাউন্টারের সামনে কিন্তু লম্বা